এই ছোট লোকটাকে আপনারা চেনেন? থাম্বনেলে যাকে দেখছেন, সময় রায়না এর নাম। ওই যে দুদিন আগে একটা ছোট লোককে মানে সমস্ত নিউজে দেখা যাচ্ছিল না, এখনও দেখা যাচ্ছে, ওই রণবীর এলাহাবাদিয়া যে বাবা মায়ের সেক্স নিয়ে কথা বলেছিল। তো তারপরে এই যে এই দুটো হনুমান এক জায়গাতেই বসতো, হনুমান বলা ভুল, সরি, তিনি আমাদের পূজ্য, মানে ওই দুটো ছোট লোক একই জায়গায় বসতো কমেডির নামে। এরা নোংরা নোংরা ভালগারিটি ছড়িয়েছে এবং এদের বিরুদ্ধে কেস পার্লামেন্ট অবধি চলে গেছে, মানে এমন অবস্থা, মানে এই রণবীর এলাহাবাদিয়াকে নিয়ে। এবং এরপরে সময় রায়না। কথাটা আমি বলছি আজকে একটা নিউজ চ্যানেলে দেখে, যে এই ছোট লোকটা অস্মিকার মতন যারা ছোট ছোট বাচ্চা আছে, 16 কোটি টাকার যে ইঞ্জেকশানটা অস্মিকার দরকার, এবং আরও যে দুজনের হয়েছে এই মানে রোগটি আপনারা জানেন, একটা ইঞ্জেকশান দরকার, যে রোগটা সাধারণত হয় না জেনেটিকলি। তো তার জন্য 16 কোটি টাকা ইঞ্জেকশানের জন্য যে ক্রাউড ফান্ডিং হচ্ছে, এই ছোটো লোকটার মতে সেই ক্রাউড ফান্ডিং করার পর তার মা বাবা সেটাকে আত্মস্থ করে ফেলতে পারে এবং বাচ্চাটি তো নাও বাঁচতে পারে। মানে এতটা অসভ্য, জানোয়ারেরও অধম, জানোয়ারদেরও না ইমোশান থাকে, আর মানুষের তো থাকেই, মান আর হুঁশ, এইগুলো নেই। মানে রাত্রে মনে হয় এরা গ্যাঁজা মদের ওপরেও অনেক অনেক বেশি কিছু খায়, খেয়ে মাথাগুলো পুরো শেষ। মানে মদাংশ মেয়ে ছেলে বলে না তিনটে, এরা তিনটে পেরিয়ে গেছে। হ্যাঁ, নোংরামি করে আর ভালগারিটি করে করে ইউটিউবে, আর ইউটিউবকেও লোকে মেল করে না কেন, এই ধরনের কন্টেন্টের নামে নোংরামি চড়িয়ে চড়িয়ে চারদিক টাকা কামাচ্ছে, আর নোংরামি করছে বসে বসে, আর এদেরকে ইউটিউব পয়সা দিচ্ছে। টার্মিনেট করে দিতে পারে না এদের চ্যানেলকে? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত বিশ্বকে এই সমস্ত নোংরা বার্তা দিচ্ছে, তাদের চ্যানেলগুলো টার্মিনেট করতে পারে না? দেখি তো আপনারা কত প্রতিবাদ করেন এর নামে। গিয়ে সার্চ করুন সময় রায়না যে কন্ট্রোভার্সি হয়েছে, কি বলেছে, 16 কোটি টাকা। 16 কোটি টাকা কিসের লাগবে? 16 কোটি টাকা একটা ইঞ্জেকশনের জন্য। এবং খুব অঙ্গভঙ্গিটা ভীষণ অশ্লীলভাবে দেখিয়েছে, এমনভাবে দেখিয়েছে যেন মনে হচ্ছে, এবং তার কথাতে পরিষ্কার বোঝা যাচ্ছে 16 কোটি টাকা ক্রাউড ফান্ডিংয়ের পর তার মা বাবা, মানে অস্মিকার বাবা মা সেটাকে হজম করে ফেলবে। এই জানোয়ারটাকে না, এই জানোয়ারটাকে গণপিটুনি দেওয়া উচিত। এদের কোনো কিচ্ছু দরকার নেই কেস করার, জনগণের মাঝে ছেড়ে দাও। এরাই রেপ করে। এরা মুখ দিয়ে যেভাবে বাবা মাকে মানে ধর্ষণ করে দিচ্ছে, মুখ দিয়ে, এদের এই টিমটা পুরো নোংরা টিম। এদেরকে কারা কারা ভিউজ দেয় এদেরকে? আমি তো এই ঘটনাটা ঘটার পর এদেরকে দেখেছি, এই প্যারেন্টসকে নিয়ে এই কথাটা বলার পর রণবীর এলাহাবাদিয়াকে আমি চিনেছি। নোংরা যত ছেলে মেয়েদের পুরো জেনারেশনটাকে নষ্ট করে দিচ্ছে। 90s পর যে জেনারেশন এসছে না, পুরো নষ্ট এই সব কন্টেন্ট দেখে। একটা তো গাইডলাইন আনা উচিত ইউটিউবে, যে এই কন্টেন্টের বাইরে কোনো কন্টেন্ট করা যাবে না। ইউটিউবটা কি নোংরামি করার জায়গা? প্রত্যেকটা দেশ অনুযায়ী, কালচার অনুযায়ী কন্টেন্ট হবে, এরম গাইডলাইন্স দেওয়া উচিত নয়। করেনি লোকে সব খুলে ঘুরে বেড়ায় বলে এখানে কি ঘুরে বেড়াবে? এখনকার জেনারেশন এমন একটা জায়গায় চলে এসছে, সেটাকেও সাপোর্ট করছে। হ্যাঁ, চুমু খাবে, জড়িয়ে চুমু খাবে সব জায়গায়, জামা কাপড় খুলে সব করতে শুরু করে দাও, কোনো অসুবিধে নেই। মানে বলতে না বাধ্য হচ্ছি, বিদেশের যত নোংরামিগুলো খুব অনুকরণ করে শিখেছে, ভালো জিনিসটা শেখেনি, পাশ্চাত্যের নোংরামিগুলো শিখেছে। আজকে বিবেকানন্দ কিন্তু পাশ্চাত্যের ভালো জিনিসটাকে অনুকরণ করতে শিখিয়েছিলেন, নোংরামিগুলো নয়, তাই না? আজকে পাশ্চাত্যে ডিভোর্স হয়, হুদো হুদো ডিভোর্স, সেটাকে অনুকরণ করতে শেখায়নি। ওখানে একটা বিয়ে 10 বছর টিকে গেলে সেটা অস্বাভাবিক, সেটাকে অনুকরণ করতে শেখাননি ওনারা। শিক্ষা, নারী শিক্ষা দিতে হবে, নারীকে সম্মান করতে হবে, এটা শিখিয়েছে। তো সেইটা অনুকরণ করতে করতে এই অনুকরণের মানে দশা। বসে বসে বাবা মার সেক্স নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে ওইটুকু বাচ্চা মেয়ে, তার জন্য যে 16 কোটি টাকা ফান্ডিং হচ্ছে, ক্রাউড ফান্ডিংয়ের পর তার বাবা মা নাকি তাকে দেবে না, নিজেরা আত্মস্থ করতে পারে, এবং সে তারপরেও যে কি গ্যারেন্টি আছে? তো তোকে কে দেখতে বলেছে রে গ্যাজাখোর? সবকটা তো মানে বিকৃত মস্তিষ্ক সবকটা। দেখি তো আপনারা কত প্রতিবাদ করেন লাইভে বসে বসে, কার বাড়িতে কার বর পালাচ্ছে, কার বউ পালাচ্ছে, কার ছেলে নিয়ে খুব তো প্রতিবাদ হচ্ছে। দেখি তো এটা নিয়ে কত প্রতিবাদ হয়।
প্রতিবাদ, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে প্রতিবাদ করুন, আপনাদের কাছে অনুরোধ, বুঝেছেন? হয় একটা ভিডিও একটু সময় যাবে, ভিউজ হবে না, তাতে কি, প্রতিবাদটা করুন এই নোংরা কন্টেন্ট ক্রিয়েটারগুলোর বিরুদ্ধে, যেখানে আমাদের দেশের রাজ্যের জায়গায় আমাদের এই বাঙালিদের মধ্যে যে বাচ্চাটিকে নিয়ে এই কথাটি বলা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে, এরকম আরও 2টি বাচ্চা আছে। নোংরা যত সব কন্টেন্ট ক্রিয়েটার সব এক একটা নোংরার বেহদ্দ।